হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন ঘড়িতে সময় প্রায় 5:30। এখন আমি তোমাদের নিয়ে যেতে চলেছি বাংলাদেশের একটা লঞ্চ ঘাটে। আসলে এটা হচ্ছে বাংলাদেশের লঞ্চ টার্মিনাল, বাংলাদেশের পটুয়াখালীতে। এখান থেকে ঢাকা পর্যন্ত অনেক লঞ্চ ছাড়ে। আজকে আমরা হঠাৎ করে এসে দেখি আমাদের কাছে একটা এক্সট্রা পাওয়া ছিল যে 3টে লঞ্চ একবারেই দাঁড়িয়ে আছে। আর দেখতে এতটাই ভালো লাগছিল যে তোমাদের ভাষায় প্রকাশ করে আমি বলতে পারবো না। আর এই হচ্ছে সুন্দরবন 14 সবথেকে বড় লঞ্চ এখানকার, যেটা আমরা দেখেছি। এবার চলো আমার সঙ্গে তোমাদেরও লঞ্চটাকে ঘুরে দেখাই যে লঞ্চের মধ্যে কি কি আছে, কেমন আমরা উপভোগ করলাম সেটা। এই আমরা উঠে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, উপরটায় উঠে দেখি যে মানুষজন এইভাবে বেড কাভার বা কিছু পেতে এখানেই শুয়ে থাকে। আর এটা ছিল 3তলা লঞ্চ। আমরা যখন গেলাম তখন দেখলাম লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম একটু উপরের ভেতরটা দেখেই আসি। আর এই লঞ্চের মধ্যে যেটা সবথেকে বেশি সুন্দর ছিল সেটা ছিল এই কেবিনগুলো। এই কেবিনের ভেতরে কি নেই, প্রায় সব কিছুই আছে, বেড থেকে শুরু করে সব কিছু। এটা লাক্সারি বাসের মতনই আমাদের এই লঞ্চটা আমি ভেতরে দেখলাম। এমনকি লঞ্চের ভিতর বেসিন থেকে শুরু করে টয়লেট সব কিছুরই ব্যবস্থা আছে। আর এখানে আকাশের ভিউটা এত সুন্দর ছিল মেঘলা মেঘলা, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর এখন আমরা সবথেকে বড় লঞ্চের দোতলায় দাঁড়িয়ে দেখছিলাম যে অন্য অন্য লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময়টা কেমন দেখায়। এই একটা লঞ্চ যেটা ছেড়ে যাচ্ছিল আর মানুষের হুল্লোড় লেগেই যাচ্ছিল, কারণ তারা একতলা থেকে আরেকতলায় নামছিল, বসছিল, সেটাই দেখার ছিল। এত বড় একটা লঞ্চ কিভাবে যে নদীর উপর ভেসে চলেছে, এটাই দেখার অনুভূতিটাই আলাদা ছিল যে এতটাও সুন্দর হতে পারে। পুরো লঞ্চটা ছেড়ে যাওয়ার মুহূর্তগুলো সবাই ভিডিও করছে এবং কত ছবিও তুলছে। আর এই ডান সাইডে যেগুলো কাঠের জানলা দরজাগুলো দেখা যাচ্ছে, এগুলো ছিল পার্সোনাল কেবিন, যেগুলো আমাদের ট্রেনের এসি কামরার মতন, যেগুলো খুবই নিজেদের মতন পার্সোনাল। আর এই সামনে হাঁটছে আমার দেওর, টপ ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য সিঁড়ি খুঁজছে, তারাও সিঁড়িটা খুঁজে পাচ্ছে না। দেখি তারা আমাদের কি করে নিয়ে যায় আর সিঁড়ি খুঁজে পায় কি না। যদি পায় তাহলে তোমাদের টপ ফ্লোরটা আমরা দেখাতে পারবো। হ্যাঁ, অবশেষে মিলেছে এই সিঁড়ি। এখন চলো তোমাদের সঙ্গে আমরা টপ ফ্লোরে গিয়ে শেয়ার করছি যে কি কি আছে আর কি কি দেখাবো আমরা। আর এটা ছিল হচ্ছে লঞ্চ চালনা যারা করে, পাইলটদের কেবিন। এখান থেকেই লঞ্চটাকে চালনা করা হয়। এই যে সুন্দরবন নেভিগেশন আরও কী কী লেখা ছিল আমি ঠিক পড়তে পারছিলাম না। আর এই উপর টপ ফ্লোর থেকে আমি তোমাদের যে ভিউটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। পুরো পটুয়াখালী শহরটাকে মনে হয় এই ফ্লোর থেকে দেখা যাচ্ছিল। এরপরে আমরা বাইরে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আর আমরা বাইরে বেরোতে পারছিলাম না। এখানেই ঘোরাঘুরি করছিলাম যে বৃষ্টি কখন কমবে আর আমরা একটু ভেতরে গিয়ে ছবি তুলবো। অবশেষে নিজেদের কিছু ছবি তুলে নিলাম। আর ভিউটা এতই ভালো লাগছিল যে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। এই হচ্ছিল লঞ্চের ইঞ্জিন। এটার কি কাজ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দেখার উদ্দেশ্যে তোমাদের দেখালাম। তারপর আমরা ফেরত যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা সেদিন ইন্ডিয়ায় ফিরবো, তাই আমাদের প্রায় টাইম হয়ে যাচ্ছিল ইন্ডিয়ায় ফেরার। কিন্তু মন এখান থেকে সরতেই চাইছিল না, মনে হচ্ছিল আরও কিছু সময় কাটাই। কিন্তু আমাদের হাতে সময় এতটাই কম ছিল যে আমরা বেরিয়ে যে গেলাম। আর এই যে দ্বিতীয় লঞ্চটা যেটা টার্মিনালে দাঁড়িয়ে ছিল, সেটাও ছাড়ার সময় হয়ে গেছে, সেটাও ছেড়ে দিল। আর মানুষজন যারা টপ ফ্লোরে ছিল তারা দৌড়ে নিচে নিজেদের জায়গায় যাচ্ছিল। প্রথমে লঞ্চটা টার্মিনাল থেকে পেছন দিক থেকে বের করা হয়, তারপরে আস্তে আস্তে নদীর উপর লঞ্চটাকে ঘোরানো হয়, ঘুরিয়ে তারপরে তারা সোজা পথে নিজেদের মতন যায়। এবার আমরা সবাই মিলে নিচে নেমে এলাম, কারণ আমাদের যে লঞ্চটায় আমরা দাঁড়িয়েছিলাম সেটা কখন ছাড়বে আমরা বুঝে উঠতে পারছিলাম না। যদি আমরা আবার লঞ্চে করে চলে যাই তাহলে তো আমাদের ইন্ডিয়ায় ফেরত আসাটাই হবে না। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে নিচে নেমে গিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তোমাদের সবার ভালো লাগলে আবার এরকম ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।